রবিবার শুরু হয় এসএসসি পরীক্ষা। এই পরীক্ষা পশ্চিমবঙ্গের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল প্রতিবাদ স্বরূপ কালো পাঞ্জাবি পরে এসএসসি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে গেলেন জয়নগর ধোসা চন্দনেশ্বর নবীন চাঁদ স্কুলের চাকরিহারা বাংলা শিক্ষক মেহবুব মণ্ডল। রবিবার বারুইপুর বাড়ি থেকে সোনারপুর বিদ্যাপীঠ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে গেলেন। মনের মধ্যে ক্ষোভ নিয়ে পরীক্ষা দিতে গেলেন ও চাকরি হারা এই শিক্ষক নেতা। মুখটা খুলে পড়ে যাবে। মানসিক প্রস্তুতি কি? পরীক্ষা তো শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই, আপনি তো এলেন। ডাউন করো কাকা। মানসিক প্রস্তুতিটা তো খুব আপেক্ষিক, কারণ কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে যতই করে আসা হোক সেটা নির্ভর করে সেই সময় পরিস্থিতি আর প্রশ্নের উপরে। আর আমরা মানসিকভাবে এমনিতেই যে বিপর্যস্ততা আমাদের মানসিক লোগো দেখা যাচ্ছে না বিশ্বজিৎ দা, জায়গায় দাঁড়িয়ে সবার প্রিপারেশন যেভাবেই থাকুক না কেন, সবার পক্ষে এই লড়াই করে আবার নতুন করে চাকরির পরীক্ষায় বসে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়াটা খুব চাপের, খুব সংকটে। তাই যত প্রিপারেশন থাকুক যেভাবেই থাকুক সেটা সত্যি সত্যি আমাদের জন্য অত্যন্ত সংকটের, কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। আমি এখনও বলছি সবার পক্ষে সম্ভব নয় সেই জায়গায় যাওয়া। আজকে কালো জামাটার কি বার্তা? কালো জামা পরে কি বার্তা? আমরা কালো জামা পরে আসার কথা এই জন্য বলেছি যে যেহেতু রাষ্ট্রীয় উদ্যোগে অসাংবিধানিক উপায়ে বিচার বিভাগের মধ্যস্থতায় অপরাধীদের আড়াল করে নিরপরাধীদের বলি দেওয়ার জন্যই এই ব্যবস্থাপনা তৈরি হয়েছে। সেই জন্য আমরা যে কালো পোশাক পরে যারা ভুল জাজমেন্ট দিয়েছে এবং অপরাধীদের আড়াল করেছে এবং নিরপরাধীদের বলি দিয়েছে তাদের জন্যই আমরা মূলত একটা প্রতিবাদ হিসাবে কালো জামা। তাদের বলতে কাদের বোঝাতে চাইছে? সবাই রাষ্ট্রীয় যজ্ঞের অংশীদার, সবাই রাষ্ট্রের সমস্ত সরকার, বিচার ব্যবস্থা থেকে শুরু করে সবাই এই অংশ সবাই। এবং আমরা সত্যি কথা বলতে আমরা এই আমাদের কাছে এটা জোর করে চাপিয়ে দেওয়া, আমরা এটাতে কখনোই অংশগ্রহণ করতে চাইনি। যেমনভাবে সতীদাহ প্রথায় জোর করে চাপিয়ে দেওয়া হতো, যেমনভাবে গ্যালিলিও কোপারনিকাসকে জোর করে তাদের মতামত বলিয়ে নেওয়ার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, এগুলো আমাদের কাছে একটা শাস্তি দেওয়া। তাই এই শাস্তি দেওয়া হচ্ছে, আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে চিতায়। তার জন্য আমরা এই কালো পোশাক করেই আজকে আমাদের কোনো রকম কি আশঙ্কা করছেন যারা আন্দোলনের সঙ্গে যুক্ত তাদেরকে এই পরীক্ষায়? একদমই আশঙ্কা করছি যে যারা এই আন্দোলনের মধ্যে আমরা সক্রিয়ভাবে আছি তাদেরকে কোনো না কোনোভাবে একটা মানে তাদেরকে কীভাবে ইন্টারভিউ ডেমনস্ট্রেশন যে জায়গাগুলো আছে সেখানে আমরা সত্যি আতঙ্কিত, আগে থেকে আতঙ্কিত। জিজ্ঞাসা করি আরো কটা দেবে কি না দেবে। পরীক্ষা নিয়ম মেনে তো হলো ঠিক আছে, কিন্তু সবথেকে বড় যেটা সমস্যা যে যখন আমি পরীক্ষার হলে ঢুকেছি তখন থেকে আমি নার্ভাস ফিল করেছি, প্রচণ্ড অস্বস্তি ফিল করেছি এই জন্য যে এই স্কুলটাতে আমি এবারেও মাধ্যমিকের খাতা নিতে এসেছি এবং যে ঘরে আমি বসে খাতা নিয়েছি, যে জায়গায় বসে আমি খাতা নিয়েছি, আমাকে সেই জায়গায় সিট করেছে আমার, আমি সেখান থেকে দাঁড়িয়ে আমাকে পরীক্ষা দিতে হয়েছে। মানে প্রথমে ঢুকেই আমি মানসিকভাবে অসুস্থ অনুভব করছি। এটাই নিয়ম মেনে পরীক্ষা হয়েছে, পরীক্ষা যেমন হয় 6 বছর পরে পরীক্ষা, সত্যি 6 বছর পরে পরীক্ষা হোক, কিন্তু যারা নতুন তাদের জন্য পরীক্ষা হোক, কিন্তু একটা সিস্টেমেটিক মানে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা করে এক শ্রেণীর মানুষকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার যে রাষ্ট্রীয় চক্রান্ত, বিচার বিভাগকে সঙ্গে নিয়ে সেটা আমাদের সঙ্গে হলো। এবং আমি আগেও বলেছি, এখনও বলছি, সতীত্ব রক্ষার্থে তাকে যেমন দাহ করানো হয়, আমরা আনটেন্টেড টিচার স্বচ্ছ নিষ্কলঙ্ক, তারপরে আমাদেরকে দাহ করানো হচ্ছে।